16 জন পেশেন্ট পেয়েছি। তো 16 জন পেশেন্টের প্রাইমারি ম্যানেজমেন্ট গুলো আমাদের ক্যাজুয়ালিটি বিভাগ ম্যানেজ করে থাকে, ওনারা ম্যানেজ করে দেন। এখন আমি প্রত্যেকটা পেশেন্ট এখানে আমি একটু দেখে বলি যে ইএনটিতে আছে 2 জন রোগী, চক্ষুতে আছে 5 জন রোগী, নিউরোসার্জারিতে 3 জন রোগী, ক্যাজুয়ালিটিতে আছে 5 জন রোগী। ঠিক আছে, মানে প্রাথমিক ম্যানেজমেন্টটা হয়েছে ক্যাজুয়ালিটিতে। তারপরে আরো হায়ার মানে আরো একটু মানে স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে যাওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি, তার প্রাথমিক সেলাই এগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে এই মানে যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ইএনটি বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে, যেটা ক্যাজুয়ালিটিতে রাখা সম্ভব সেটা ক্যাজুয়ালিটিতে রাখা। ক্যাজুয়ালিটিও একটা বিভাগ, আবার নিউরোসার্জারি। এখন আমি এক একটা বিভাগের অবস্থাগুলো বলি। ক্যাজুয়ালিটিতে যে 4 জন আছে, 4 জন অবস্থা আমি দেখলাম সরেজমিনে, এনারা ভালো আছে, এনাদের কাজকে আমরা ছেড়ে দিতে পারবো। তারপরে নিউরো সার্জারিতে 3 জন রোগীর মধ্যে মোটামুটি একজনের সিটি স্ক্যান কমপ্লিট হয়েছে, সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। অন্যজনের সিটি স্ক্যান এই যে বলে আসলাম, ওনারা এখন মানে সিটি স্ক্যান করা হবে। ঠিক আছে, আর অন্য একজন পেশেন্ট খারাপ, তার আইসিইউ সাপোর্ট দরকার। আমি এখন দোতলা আইসিইউতে নিজে সরজমিনে যে, আর আপনারা তো জানেন আমাদের এখানে এত রোগী, মানে আইসিইউ সাধারণত খালি থাকে না। তো মানে একটা বেড খালি হয়েছে, ওই জিনিসটা আমরা মানে অনেক সময় পয়জনিং, ডেঙ্গু এগুলোর জন্য আমাদের একটা সিট রিজার্ভ রাখতে হয়। যেহেতু এই রোগীটা এই মুহূর্তে অতি জরুরি প্রয়োজন, আমি বলছি যে এই পেশেন্টটাকে আগে নিয়ে নিতে, পরে আমরা আবার ওই প্রোটোকলটা অ্যাডজাস্ট করে নিই যত তাড়াতাড়ি সম্ভব। এবার আসি ইএনটিতে মোটামুটি 2 জন দেখলাম, 2 জনই ভালো আছে। চক্ষুতে দেখলাম টোটাল 4 জন, এর ভিতরে একজনের হলো যে একটু মানে একজন মোটামুটি ভালো, ইনজুরি আছে, সেলাই টেলাই করা হয়েছে। মানে একজনের একটু কাটার পরিমাণটা বেশি, চোখে আইলিডের উপরে কেটে গেছে, বাট ওনার আইয়ের কোনো ভিতরে চোখের কোনো মানে আইয়ের হইলো টোটাল 1 2 3 4 5 জন, একজন মহিলা। ঠিক আছে, 4 জন পুরুষ, একজন মহিলা। এর ভিতরে একজনের ইন্টারনাল আই ইনজুরি আছে, এই মুহূর্তে ইমার্জেন্সি অপারেশন চলতেছে। তার মানে এই যে দেখেন, মানে এই ছুটির দিনেও কিন্তু পেশেন্টের আজকে এখন এই মুহূর্তে ইমার্জেন্সি অপারেশন ওডিতে নিয়ে গেছে, বাকিদের অপারেশন দরকার। যারা মারা গেছেন ওর বয়স হইলো 4 বছরের বাচ্চা, আমরা প্রোটিন ডেট পেয়েছি। তার মানে হইলো তার হয়তো সিভিয়ার হেড ইনজুরি ছিল। কমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলে যেটা মুশকিল হয় যে গড়পড়তা সবার হেড ইনজুরি, মাথার ইনজুরি থাকে, তার সাথে কাটাছেঁড়া, কারো চোখে কাটে, কারো হাতে ফ্র্যাকচার হয়, এগুলা মানে অ্যাসোসিয়েটেড। বাট সবচেয়ে বেশি হলো যে সবাই বাস ওলট পালট খায় স্বাভাবিকভাবে। তারপরে সকাল 7টার ঘটনা, মানে কমনলি ওই সময় মানুষ একটু নিদ্রা মানে ওইভাবে অ্যালার্ট থাকে না, এটা স্বাভাবিক। হাসপাতালে কতজন মারা গেছে? হাসপাতালে আমরা এক বাচ্চাটা আমরা পাইছি ব্রডিন ডেড বলি, মানে মৃত অবস্থায় আমরা রিসিভ করেছি। আর একজন পেশেন্ট ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায়, তার সিরিয়াস হেড ইনজুরি ছিল, আমরা বলি GCS4। মানে আমরা ওই মানে তার ক্রিটিক্যাল কন্ডিশন বোঝার জন্য মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে। এই হলো 16 জনের মধ্যে তা থাকলো 14 জন, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। তাহলে 14 থেকে 2 গেলে থাকলো 12, বাকি 12 জন আলহামদুলিল্লাহ মানে মানে অত দুশ্চিন্তার কাজ। এখন হইলো আপনারা জানেন যে এই বেড সমস্যা, যারা এরকম অ্যাক্সিডেন্ট নিয়ে আসছে, সুযোগ বেড ছাড়ার নেই, ওনাদেরকে অনেক, কেউ বেডে আছে, কেউ আবার বেডের নিচে আছে, ওনাদেরকে আমরা যত তাড়াতাড়ি পারি বেডে উঠে নিয়ে আসবো। যারা আছে তাদেরকে আজকে ছেড়ে দিতে পারবো না, ওইটা পুলিশ, হাইওয়ে পুলিশ, ওইটা 7 জন, আমি যেটা জানি যে 7 জন মৃত্যুবরণ, ওইটা হাইওয়ে পুলিশ।